ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ সলভার। আজ আমাদের অন্তরকলনের 12 নম্বর ক্লাস। যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই সময় করে আগের ক্লাসগুলো দেখে নিও। আজ আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 8 থেকে 10 পর্যন্ত করব। চলো তাহলে দেরি না করে শুরু করি। 8 থেকে দেখো কতগুলো ফাংশন দেওয়া আছে, টি এর ফাংশন অথবা ইউ এর ফাংশন, সেই জন্য বলা হয়েছে টি অথবা ইউ এর সাপেক্ষে নিচের প্রত্যেকটি অপেক্ষকের অন্তরগুলো নির্ণয় করো। তাহলে প্রথম থেকে করা যাক অঙ্কগুলো। তোমরা দেখো মন দিয়ে এবং খাতায় প্র্যাকটিস করো। প্রথম ফাংশনটা দেওয়া আছে 3 টু দি পাওয়ার টি cos t প্লাস sin t। তাহলে আমি ফাংশনটা y সমান ধরে নিলাম, y সমান 3 টু দি পাওয়ার টি cos t প্লাস sin t। এরপর আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, টি অথবা ইউ এর সাপেক্ষে টি এর ফাংশন অর্থাৎ dy dt আমরা নির্ণয় করব। তাহলে এখানে দেখো ফাংশন, এখানে প্রথম পার্টটাতে দুটো ফাংশনের গুণফল আকারে আছে, দ্বিতীয়টাতে শুধু sin t আছে। তাহলে dy dt, তাহলে এই ফাংশন এবং এই ফাংশনের গুণের সূত্র, তাহলে প্রথম ফাংশনের ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয় ফাংশন প্লাস প্রথম ফাংশন ইন্টু দ্বিতীয়টার ডেরিভেটিভ প্লাস আর একটা ফাংশন আছে তার sin t এর ডেরিভেটিভ। তাহলে প্রথম ফাংশনের ডেরিভেটিভ কি, 3 টু দি পাওয়ার টি log 3 cos t রয়ে গেছে, 3 টু দি পাওয়ার টি রয়েছে, cos t এর জন্য মাইনাস sin t এবং sin t এর জন্য cos t। এরপর জাস্ট সরল করে নাও। এই হলো তাহলে তোমাদের অঙ্ক। তাহলে এরপর দেখো তারপরের অঙ্ক। তাহলে y সমান ফাংশনটা যেটা ছিল y সমান আমরা ধরে নিলাম, যেটা ছিল সে এই ফাংশনটা দেওয়া আছে প্রদত্ত, সেটা y সমান ধরে। এখন টি এর ফাংশন, এখানে দেখো দেখে মনে হচ্ছে তোমাদের অঙ্কটা খুব কঠিন হবে, কিন্তু কঠিন নয়। পাওয়ারগুলো টি টু দি পাওয়ার -2, টি টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার টি আবার -3 টু দি পাওয়ার টি। একইভাবে শুরু করে এখানে এ একটা ফাংশন এবং এ একটা ফাংশন, এই দুটো ফাংশনের গুণফলের আকারে আমরা অঙ্কটা শুরু করব। dy dt প্রথম ফাংশনের ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয় ফাংশন প্লাস প্রথম ফাংশন ইন্টু দ্বিতীয় ফাংশনের ডেরিভেটিভ। তাহলে প্রথমটা ডেরিভেটিভ করা যাক, টি টু দি পাওয়ার -2, তাহলে -2 ইন্টু -2 টু দি পাওয়ার -1, তাহলে -3 আসছে, প্লাস 2t টি স্কোয়ারের ইন্টু দ্বিতীয় ফাংশন, এটা ফিক্সড হয়ে গেছে, এর ডেরিভেটিভ 2 টু দি পাওয়ার টি log 2 -3 টু দি পাওয়ার টি log 3। ডেরিভেটিভ শেষ। এরপর আমার সরলের কাজ। তোমরা যতটা সম্ভব সরলীকরণ করবে। এরপর দেখো এখানে ফাংশনটা দেওয়া আছে √t e টু দি পাওয়ার টি এবং সেই তিনটি ফাংশনের গুণফলের আকারে। তোমরা তিনটি ফাংশনের গুণফলের আকারেও করতে পারো কিংবা লগ নিয়েও করতে পারো। এখানে এইটা সমান কি লেখা যায়, টি টু দি পাওয়ার হাফ একটা ফাংশন, ই টু দি পাওয়ার টি একটা ফাংশন আর সেক টি একটা ফাংশন। এরপর যদি আমরা লগ নিই তাহলে লগ y সমান কি হবে, প্রথম ফাংশনের লগ প্লাস দ্বিতীয় ফাংশনের লগ প্লাস তৃতীয় ফাংশনের লগ। এরপর আমাদের হাফটা এখানে আসে, হাফ লগ টি, টিটা এখানে আসে, টি লগ ই বেশি, এতে লগ সেকটি আছে। এরপর আমরা ডেরিভেটিভ শুরু করব, কিংবা আর একটু সরল করে নিই, এখানে 1 করে নিই। তাহলে লগ y সমান হাফ লগ টি প্লাস টি, এটার লগ ইর মান 1, ই বেস ই মানে 1 সেকটি। এরপর ডেরিভেটিভ করো 1/y dy dt, হাফ লগ টির জন্য 1/t মানে 1/2t, টি এর জন্য 1 লগ সেকটি মানে সেকের জন্য 1/সেকটি আর সেকটির জন্য সেকটি tan t। এ কেটে যাচ্ছে এটা, তাহলে কি দাঁড়াচ্ছে, এই ওয়াইটা এখানে গুণ করে নিই প্লাস সরল করে নিই, তাহলে কি দাঁড়াচ্ছে √t টু দি পাওয়ার টি, ওয়াইয়ের মান কত দেওয়া আছে ইন্টু সেকটি, এটা ওয়াইয়ের মান, এই ওয়াইটা গেছে এখানে, প্লাস এটা সরল করলে 1/2t প্লাস 1 প্লাস tan t। ঠিক আছে, তোমরা আর একটু সরল করে নিতে পারো, কোনো অসুবিধা, কিংবা এখানে হলেও কোনো অসুবিধা নেই। এরপর দেখো তারপরের অঙ্ক, খুব সহজ অঙ্ক, দুটি ফাংশনের ভাগের আকারে, অর্থাৎ
আমরা ওয়াই সমান ইউ বাই ভি যে সূত্র শিখেছি সেই সূত্র অনুযায়ী আমরা অঙ্কটা করবো। তাহলে ডিওয়াই ডিইউ, এখানে ইউ এর ফাংশন, টি এর ফাংশন নয়, তাই লবের অবকল গুণাঙ্ক ইন্টু হর মাইনাস হরের অবকল গুণাঙ্ক ইন্টু লব বাই হরের স্কোয়ার, সূত্র আমরা জানি। তাহলে সেই সূত্র অনুযায়ী করার পর আমরা সরল করে নিই। এখানে 1 ই টু দি পাওয়ার ইউ মাইনাস 1, এখানে ই টু দি পাওয়ার এর ফাংশন টু দি পাওয়ার ই ইন্টু ইউ আছে। এরপর সরল করে আমার মান বেরিয়ে গেল। পরের অঙ্ক দেখো, একই রকম লব এবং হর দুটি ফাংশনের ভাগের সূত্র প্রয়োগ হবে। তাহলে প্রথম ফাংশন ডেরিভেটিভ একটু বড় বড় ফাংশনগুলো আছে ইন্টু দ্বিতীয় ফাংশন প্লাস দ্বিতীয় ফাংশন ডেরিভেটিভ ইন্টু প্রথম ফাংশন। এখানে দেখো প্রথম ফাংশন ডেরিভেটিভ, এখানে আবার দুটো ফাংশনের আকারে আছে, তাহলে এখানটা আমরা ডেরিভেটিভ করি। প্রথমে ডেরিভেটিভ 1 ইন্টু সাইন ইউ প্লাস ইউ ইন্টু সাইনের জন্য কস ইউ, কস ইউর জন্য মাইনাস সাইন ইউ, এভাবে তোমরা ডেরিভেটিভ করাটা করে নিও। এখানেও দুটো ফাংশনের গুণফল ইউ স্কোয়ার প্লাস লগ ইউ, ইউ স্কোয়ারের জন্য 2u ইন্টু লগ ইউ প্লাস ইউ স্কোয়ার, লগ ইউর জন্য 1 বাই ইউ। এরপর জাস্ট সরল করে নিয়ে অঙ্ক শেষ। এখানে কিছু করার নেই, জাস্ট সরল করা আছে, দেখো সরলটা, অন্য কিছু নেই। এই আমাদের অঙ্ক শেষ। তাহলে এখানে আমার 8 দাগের অঙ্কগুলো ছিল, এবার 9 দাগের অঙ্ক দেখো। 9 দেখো কিছু ভালো ভালো অঙ্ক আছে। প্যারামেট্রিক আকারে একটা সমীকরণ দেওয়া আছে এক্স সমান এবং ওয়াই সমান, ডিওয়াই ডিএক্স এর সরলতম মান নির্ণয় করো এবং দেখাও যে ডিওয়াই ডিএক্স সমান -1 অ্যাট যখন থিটা সমান π/2। তাহলে আমাদের এইরকম ফাংশন কি করতে হয়, ডিএক্স ডি থিটা ডিওয়াই ডি থিটা, সেখান থেকে আমরা ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে পারি। প্রথম ফাংশনের ডিএক্স ডি থিটা নির্ণয় করলাম, এ কনস্ট্যান্ট, থিটার জন্য 1, সাইন থিটার জন্য কস থিটা। ঠিক একইভাবে ওয়াই ফাংশনের এ 1 এর জন্য 0, কসের জন্য মাইনাস সাইন, অতএব মাইনাস এ সাইন থিটা। এরপর আমরা নির্ণয় করি ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স মানে ডিওয়াই ডি থিটা বাই ডিএক্স ডি থিটা, মানগুলো বস করাই। এখানে এ কেটে গেল, মাইনাস রয়েছে সাইন থিটা, অর্থাৎ সাইন 2 থিটা সূত্র, সাইন 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, 1 প্লাস কস 2 থিটা সূত্র 2 কস স্কয়ার থিটা, মানে 2 কস স্কয়ার থিটা বাই 2 এখানে। তাহলে অতএব একটা কস কেটে গেছে, tan মাইনাস tan থিটা বাই 2 কত পয়েন্টে, অতএব ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট থিটা সমান π/2 তে। তাহলে মাইনাস, এখানে যদি π/2 বসে তাহলে π/4, π/4 এর মান 1, অর্থাৎ -1। নেক্সট অঙ্ক দেখো, 9 থেকে আর একটা অঙ্ক আছে, 2 এর অঙ্ক। এক্স সমান দেওয়া আছে একটা ফাংশন, ওয়াই সমান টি এর ফাংশন দেওয়া আছে, ঠিক একই রকম টি সমান π/6 বিন্দুতে ডিওয়াই ডিএক্স 0 দেখাতে। এখানে তাহলে ডিএক্স ডিটি প্রথমে নির্ণয় করবো এবং ডিওয়াই ডিটি নির্ণয় করবো। তো ডিএক্স ডিটি নির্ণয় করতে গেলে এখানে দেখো অঙ্কগুলো তুলনামূলক একটু ক্যালকুলেশন বড় হবে, কারণ ফাংশনটা একটু বড় আছে। লব এবং হর, লব এবং হরের জন্য কি হয়, লবের অবকলন ইন্টু হর মাইনাস হরের অবকলন ইন্টু লব। এর ডেরিভেটিভ সাইন কিউ এর ডেরিভেটিভ 3 সাইন স্কোয়ার টি, সাইনের জন্য আবার কস টি, প্লাস এটা ফিক্সড আছে, মাইনাস এখানে কি হবে, রুট এক্স এর ডেরিভেটিভ 1/2 রুট এক্স ইন্টু কস 2 থিটার জন্য 2 সাইন 2 থিটা, এটা ফিক্সড। রুট কস টি তার হোল স্কোয়ার মানে শুধু কস 2টি রয়ে গেছে। এরপর আমার একটু সরল করে নেওয়া যাক, 3 কস 2টি ইন্টু সাইন স্কোয়ার টি, এখানে এটা সরল করে আমরা গুণ করে নিয়েছি। এখানে দেখো এই 2 দিয়ে কাটছে, ভগ্নাংশে যোগ করলে এটার সঙ্গে এটা গুণ হচ্ছে এবং এটা নিচে আসছে, সেটা এক লাইন এখানে করা হয়েছে, তোমরা আরেকটা লাইন করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে 3 সাইন স্কোয়ার টি আছে, দেখো 3 সাইন স্কোয়ার টি, এইটা এখানে গুণ হয়ে কস 2টি হয়েছে, তাহলে 3 কস 2টি সাইন স্কোয়ার টি এবং এই কস টি প্লাস মাইনাস, দুটো মাইনাসে প্লাস হয়েছে 2 সাইন 4 থিটা, সাইন 4 থিটা করতে গেল সাইন টু দি পাওয়ার 4টি কীভাবে গেল, দেখো
এইটাকে যদি ভাঙা হয় সাইন 2 সাইন টি কস টি, তো 2 সাইন টি কস টি হলে সাইনের সঙ্গে একটা সাইন কিউ সাইন 4 এবং কস টি রয়ে গেল। এরপর তোমার অন্য কিছু নেই, আর জাস্ট এখানে কমন নিয়ে হয়েছে সাইন স্কোয়ার টি কস টি। তারপর এই অঙ্ক আমার বেরিয়ে রইল কি ডিএক্স ডিটি। ঠিক একইভাবে ডিওয়াই ডিটি নির্ণয় করেও আমাদের এই আকার পর্যন্ত সলভ করব। তাহলে দেখো ওয়াই সমান দেওয়া আছে, একই ফাংশন, শুধুমাত্র এখানে এখানে সেম আছে, এখানে সাইন কিউ জায়গায় কস কিউ আছে। তার ডিওয়াই ডিটিও নির্ণয় হয়ে গেল। এরপর আমাদের কাজ হচ্ছে ডিওয়াই ডিএক্স নির্ণয় করা। তাহলে ডিওয়াই ডিটি আমরা পেলাম, ডিএক্স ডিটি কি পেয়েছিলাম, ডিএক্স ডিটিটা পেয়েছিলাম। তাহলে তার মানগুলো বস করাই, নিচটা দেখো সেম আছে, আমরা নিচটাকে কেটে নিলাম, তাই 80/80। এরপর সলভ করে নাও। এখানে কেটে যাচ্ছে, কি কাটছে, কিছুই কাটেনি। এখানটায় কট না করলেও চলবে, কোনো অসুবিধা নেই। কসটি বাই সাইনটি কটটি যদি করো তো ভালো, না হলে তোমরা সরাসরি এখান থেকে মান বসিয়ে দিতে পারো। 5/6 মানটা বসিয়ে নাও। এরপর মানগুলো বসাও। কস 30 ডিগ্রি মান √3/2, সাইন 30 ডিগ্রি মান হাফ। এভাবে বাকি মানগুলো বসিয়ে সলভ করে এখানে দেখো 2 তাহলে 3-এর 2 -3-এর 2 0, মানে গোটাটি 0 হয়ে গেল। এরপর দেখো 10-এর দাগের কয়েকটা অঙ্ক আছে, খুব ভালো অঙ্ক। আমরা এতক্ষণ পর্যন্ত ডেরিভেটিভ করছিলাম এক্স এর সাপেক্ষে, কিংবা ইউ এর সাপেক্ষে, কিংবা টি এর সাপেক্ষে, কিংবা থিটার সাপেক্ষে। একটা ভেরিয়েবল ফাংশন ছিল। এখানে দেখো একটা ফাংশনের সাপেক্ষে, ভেরিয়েবল না, একটা ফাংশনের সাপেক্ষে। তাহলে এখানে আমার এইটি একটি ফাংশন, এর ডেরিভেটিভ করবো কার সাপেক্ষে, না এর সাপেক্ষে। তাহলে আমরা এটাকে ধরবো, কি ধরি, ওয়াই, আর এটিকে ধরবো জেড। তাহলে ডিওয়াই ডিজেড নির্ণয় করতে, তাহলে এটি ধরলাম ওয়াই, এটি ধরলাম জেড। তাহলে আমার নির্ণয় কি হবে, কার ফাংশনের ডেরিভেটিভ, ওয়াই ফাংশনের, কার সাপেক্ষে, না জেড এর সাপেক্ষে। তাহলে ডিওয়াই ডিজেড আমাকে নির্ণয় করতে। এখানে দেখো খুব সহজ অঙ্কটা দেওয়া আছে, দেখে মনে হচ্ছে খুব কঠিন, কিন্তু খুব সহজ। tan ইনভার্স এক্স সমান জেড। এইখানে যদি tan ইনভার্স এক্স এর জায়গায় জেড বসিয়ে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে আমার, z/1 + জেড। এরপর শুধুমাত্র এই ফাংশনের ডেরিভেটিভ করলে ডিওয়াই ডিজেড পেয়ে যাব। ডিওয়াই ডিজেড লব আর হরের ডেরিভেটিভ, লবের অবকলন গুণাঙ্ক ইন্টু হর মাইনাস হরের অবকলন গুণাঙ্ক লব বাই হর স্কয়ার। জাস্ট সরল করে নিলে আমার অঙ্ক শেষ। আর একটু সরল করো। এরপর দেখো ডিওয়াই ডিজেড বেরিয়েছে, কিন্তু জেড কি ফাংশনটা ছিল, ফাংশন ছিল এক্স এর। তাহলে আমরা ফাংশনটাকে এক্স এ কনভার্ট করে শেষে জেডের জায়গায় আমরা এক্স বসিয়ে নিলাম, tan ইনভার্স এক্স। কাজ শেষ। ঠিক একইভাবে আরও কয়েকটা অঙ্ক আছে, দেখো এখানে এই ফাংশনের ডেরিভেটিভ করতে হবে tan x এর সাপেক্ষে। তাহলে এটি আমরা y ধরি, এটি z ধরি। তাহলে z সমান tan ইনভার্স x, মানে x সমান tan z, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা মানটা বসিয়ে নিয়ে একটু সরল করি। তাহলে y সমান tan ইনভার্স x 1 + tan স্কয়ার z -1 / tan z। 1 + tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা, তার √, মানে sec z -1 / tan z। এরপর sec মানে 1/cos z -1, tan z মানে sin z / cos z সমান tan ইনভার্স 1 - cos z / cos z আর sin z। তাহলে cos এ কেটে গিয়ে শুধু sin z পড়ে গেছে। এরপর 1 - cos z সমান 2 sin স্কয়ার z/2 এবং sin z মানে 2 sin z/2 cos z/2। এখানে সরল করার পর আমার দাঁড়াচ্ছে tan ইনভার্স tan z/2 অর্থাৎ z/2। তার মানে কি পেয়ে গেলাম আমরা, y সমান z/2। তাহলে ডিওয়াই ডিজেড কি হবে, হাফ। এত বড় অঙ্ক, কিন্তু রেজাল্ট খুব ছোট্ট, খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। cos ইনভার্স এই ফাংশনের সাপেক্ষে sin ইনভার্স এই ফাংশন, এটিও খুব ছোট অঙ্ক। আমরা ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের কি সূত্র প্রয়োগ করলে খুব ছোট হয়ে যাবে। তোমরা সকলে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন পড়েছো। দেখো cos ইনভার্স
1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার সমান 2 tan ইনভার্স এক্স। ঠিক একইভাবে জেড সমান সাইন ইনভার্স, এটি মানে 2 সাইন ইনভার্স এক্স। এটা ইনভার্স, এটা মিস হয়ে গেছে লিখতে গিয়ে 2 tan, তাহলে দেখতে পাচ্ছি ওয়াই সমানও 2 tan ইনভার্স এক্স এবং জেড সমানও 2 tan ইনভার্স এক্স। তাহলে 1 এবং 2 থেকে আমরা কি পাবো? ওয়াই সমান জেড, অতএব ডিওয়াই ডিজেড সমান 1। দশের দাগের 4 এবং আজকের শেষ অঙ্ক, এই ফাংশনটা ডেরিভেটিভ করতে হবে এই ফাংশনের সাপেক্ষে। তাহলে ওয়াই সমান আমরা প্রথম ফাংশনকে ধরি এবং জেড সমান এইটি, এক্স সমান সাইন জেড। তাহলে এক্স সমান সাইন জেড এবং জেড সমান সাইন ইনভার্স এক্স। তাহলে আমরা এই ফাংশনটাকে সরল করি, এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, এক্স সমান কত পেয়েছি? সাইন জেড, এবং সাইন ইনভার্স এক্স সমান জেড, তার মানে সাইন জেড টু দি পাওয়ার জেড। এই ধরনের ফাংশনকে ডেরিভেটিভ করতে হলে কী করতে হয়? লগের সাহায্য নিতে হয়। তাহলে লগ ওয়াই সমান জেড লগ সাইন জেড। এরপর আমরা দুটো ফাংশনের গুণফলের সূত্র প্রয়োগ করতে হবে, 1 বাই ওয়াই ডিওয়াই ডিজেড, প্রথম ফাংশনের ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয় ফাংশন প্লাস প্রথম ফাংশনের দ্বিতীয়টার ডেরিভেটিভ। তাহলে 1 বাই ওয়াই ডিওয়াই ডিজেড 1 লগ সাইন জেড প্লাস জেড 1 বাই সাইন জেড, সাইন জেডের জন্য আবার কস জেড। তাহলে লগ সাইন জেড জেড, এখানে দেখো এটি জেড, কস জেডকে কি লিখতে পারি? রুট ওভার ওয়ার মাইনাস সাইন স্কোয়ার জেড, কারণ আমরা এই কারণে লিখলাম সাইন জেডের মান বস করব এক্সে নিয়ে আসবো বলে। অতএব ডিওয়াই ডিএক্স ওয়াই গুণ হলো ওয়াইয়ের মান কত? সাইন টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স ইন্টু লগ অফ সাইন জেড, এখানে সাইন জেডের মান কত? এক্স, লগ এক্স, সাইন ইনভার্স জেডের মান সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স এক্স, এর মান রুট ওভার মাইনাস এক্স স্কোয়ার, কারণ সাইন জেড আর সাইন জেডের জন্য এক্স। আজ এই পর্যন্তই, পরবর্তী দিনে আমরা নেক্সট অঙ্কগুলো করব। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের শেয়ার করো, এবং যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।